ওটা নিয়ম নেই, তুই ওকে চর্চা মারলে চোখটা তোমার কোনো কি হবে? ওইটা কি হবে? দর্শক, কি দুনিয়া এলো! পশ্চিমবঙ্গের পুলিশ বেধড়ক ধোলাই খেল। টিভি স্ক্রিন যা বলছে সেটা হুগলির চুচুড়াত কোনো হেলমেট পরাকে কেন্দ্র করে বচসা, শোরগোল, উত্তেজনা, লাস্টে মারধর। পুলিশকে ফেলে মারছে, পাবলিক ঘিরে মারছে। তাহলে পুলিশের এরকম বেনাকাব ছবি, এটা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ব্যথা দেবে। যদিও অ্যারেস্ট হবে, যারা যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করবেন, কিন্তু পুলিশ রাস্তায় হেলমেট ধরতে গিয়ে যদি পাবলিকের হাতে গণধোলাই হয়ে যায়, তাহলে পুলিশের লজ্জা। পুলিশ, সেই পুলিশ বাড়িতে গিয়ে কি মুখ দেখাবে? তিনি কি বলতে পারবেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের একজন কর্মী? নাকি ব্যথায় চুপচাপ হজম করবেন? প্রকাশ্য এটা তো ভাইরাল হয়েছে, এর 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 তো সত্যতা আমি যাচাই করিনি, যা এসছে তাই দেখাচ্ছি। এই অত্যন্ত বেদনাদায়ক ছিছি ঘটনা। পুলিশ আক্রান্ত হচ্ছে সেটা তো বিভিন্ন সময় দেখছি আমরা, কিন্তু জামা খুলে নেওয়ার মতো অবস্থা, মানে যেভাবে টানাহিজড়া করছে, পুলিশ প্রতিরোধ করতে পারলো না, নাকি পুলিশের নার্ভ ফেল করেছে? চুচুড়ার মতো ঘটনা, হুগলির মতো গুরুত্বপূর্ণ যে এলাকায় বিধানসভাতে এই ঘটনা দেখতে হলো পুলিশকে। তিনি যে এলাকার মানুষ হন না কেন, যে এলাকার বাসিন্দা হোক না কেন, তার ছেলে বউ আছে। যদি থেকে থাকে তাহলে গুমড়ে গুমড়ে তার কষ্ট হবে। আর যদি না থাকে, যদি অবিবাহিত হন, তাহলে কিছু তার পরিবার আছে, বাবা আছে, মা আছে। আমরা তার জাস্টিফিকেশন করি না। আমরা বলছি যে পশ্চিমবঙ্গের যে টেবিলের তলায় লুকিয়ে পড়া পুলিশ, এর দেখেছি আমরা গার্ডেনে যে পুলিশ কর্মী গুলিবিদ্ধ দেখেছি। বিভিন্ন উত্তর দিনাজপুর বহু জায়গাতে পুলিশ বারবার আক্রান্ত হয়েছে বিভিন্ন সময় শাসকের তল্পিবাহকের কাজ করার পরিপ্রেক্ষিতে। আর বিভিন্ন সিভিক পুলিশদের দিয়ে যেভাবে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে, যা অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত পুলিশের একটা এখতিয়ার আছে, সেই এখতিয়ারের বাইরে গিয়ে তারা কাজ করছেন বলে মনে হচ্ছে তাই। এবং যেভাবে তাকে টানা হিজড়া করা হচ্ছিল, ম্যা তুম ম্যা, এবার একটা ব্যাপার চলছিল। তুম হামকো দো, মতলব এ চাইছে ওর কাছে, মানে সে পুলিশ কর্মীকে টেনে নিচ্ছে, মেরে পাস ভেজ দো। কেউ বলছে মেরে পাস ভেজ দো। এরকম লাটখানোর মতো ঘটনা। অথচ বীর দেওয়ার পর এই অনুব্রত মণ্ডল আইসি বোলপুরকে মামাসি করেছেন, তখন কোনো পুলিশের কিন্তু বীর দেওয়ার কোনো মানে বিরাট ভূমিকা দেখা যায়নি। যে আইনের ভাষায় তাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বরঞ্চ তাকে তোয়াজ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ সুপার যাননি দিল্লিতে, দুজন কনস্টেবলকে পাঠিয়েছেন। সেই আইসির কি অবস্থা, তার পরিবার, উপায় নেই, চাকরি করতে হবে। চাকরি ছেড়ে দিলে কি করবে? তাহলে সিভিক দিয়ে রাজ্য চলছে, আর সিভিক দিয়ে হচ্ছে যে ঘটনা ঘটছে। তারপর কনস্টেবল, এএসআই, এসআই, এসিপি, ডিসিপি কেউ বাদ যাচ্ছে না। যেখানে পারছে অন্তত শাসক দলের হাতে হোক, পাবলিকের হাতে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, আক্রান্ত হচ্ছে। এই পুলিশ কিন্তু সে বাংলার পুলিশ নয়। যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যান, পুলিশের বামফ্রন্ট জমানায় যদি কাউকে পুলিশকে যদি
আমি যদি ঠিকঠাক না বলি ব্যাপারটা, পুলিশের উর্দিতে হাত দেওয়া তো দূরের কথা, পুলিশের দিকে তাকিয়ে কথা বলে পুলিশ যখন তাকাবে না, সেই আসামিরা ছুটে পালিয়ে যাবে। আবার তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবে, তারা ভারত ভবন বেরিয়ে পড়বে। ওই একজন আছে মুখপাত্র, তিনি তো মুখ খোলার জন্য মুখানন্দ আছে, বসে আছেন। তাকে সব ব্যাপারে স্টেটমেন্ট দিতে হবে। পুলিশের বউরা কেন বলেছেন, ইউটিউবাররা কেন বলেছেন, অপারেশন সিন্দুর কি বলেছেন, এসআর কি বলেছে, সব জানতা গামছাওয়ালা ব্যাপারটা। তাই ওনাকেও দিতে হবে বক্তৃতা। আসলে ওনার একটা পেশা, ওনাকে পার্টি এই জন্য রেখে দিয়েছে। তাই ওনার জ্ঞান গম্য কেউ শুনছেন না, ওনার কথা গুরুত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে তো লোকে শুনবে। উনি বলতে হয় বলেছেন, একটা কাঠপুতুল একটা। যাই হোক, সেটা হচ্ছে এই ঘটনা চুচুড়াতে যেটা হলো, অত্যন্ত খারাপ, খুব খারাপ। এই ছবি দেখার মতো নয়। এইভাবে টানা হিজড়ে চলছে, এটা পুলিশের পোশাক হচ্ছে শান শওকত, তা বেআব্রু হয়েছে, বাড়ি ফিরে গেছে বা ব্যারাকে গেছে, সহকর্মীরা প্রশ্ন করেছে, বাড়ির পরিবার প্রশ্ন করবে তুমি কেন মার খেলে, উত্তর নেই। একদিকে সিভিক রাজ, একদিকে পুলিশের এই বেনাকাপ ছবি, লাট খাওয়া, লাট্টুর মতো মার খাওয়া। অনুব্রত মণ্ডলে গালাগালির সমান। অনুব্রত মণ্ডল তো গালাগালি করেছেন, তোর বউটা কি সুন্দর, হ্যাঁ, এইসব কথাবার্তা। মানে ভাবুন, কানে কানে আনাই পাপ। আর এখানে পুলিশের চুচুড়াতেই ঘটনা ঘটলো, হুগলিতে ঘটলো। এটা বাংলার মানুষ ভাইরাল ভিডিও দেখেছে, তার সত্যতা যাচাই আমরা করিনি। আমরা এই বাংলার পুলিশ, এই বাংলার পুলিশ অন্তত আমি সাংবাদিকতা জীবনে পাইনি। পুলিশের ভূমিকা, পুলিশের পোশাক খুব গুরুত্বপূর্ণ। তাই জামা ছেঁড়াছেড়ি হচ্ছে, যেন সেই একটা রুটিকে যেন দুজনে মিলে ভাগ করছেন। তাকে কেউ সাইডে নিয়ে যাচ্ছেন, কেউ কোণে নিয়ে যাচ্ছেন, কেউ চত্তাপর মারছেন। অত্যন্ত খারাপ। এর জন্য রাষ্ট্রের দায়িত্বে যিনি আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অধীনস্থ কর্মচারীরা মার খাচ্ছে, এটা খুব দুর্ভাগ্য। এটা আপনার ভাবা উচিত। আপনি কবে ভাববেন জানি না, আপনি এখন এসআইআর নিয়ে ব্যস্ত আছেন। এটা আপনার পুলিশ চুচুড়ায় মার খেয়েছে। দর্শক, আপনার সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, কমেন্টস করুন। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। এটা বাংলার ছবি সঙ্গে ফিট করেন। জানি না মুখ্যমন্ত্রী এই ছবি দেখতে ভালো লাগছে কিনা বলতে পারবো না, কিন্তু আমার তো ভালো লাগেনি। তাই সঙ্গে থাকুন, কমেন্টস করুন, মতামত দিন। আমরা এই সংবাদ পরিবেশন করবো, এটা আমাদের দায়িত্ব। নমস্কার, আমি নয়ন।